সংকট শত সংশয়, ওদের সাথে ছিল একতাই এই সারা বাংলাদেশ। জয়ের হাতছানি থেকে শত হতাশার ভয়। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এশিয়া কাপ যেন এক হৃদয় ভাঙার নাম। 2012, 2016, 2018 এই তিনবার ফাইনালে উঠে শেষ বাধা টপকাতে পারেনি বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হবার স্বপ্ন প্রতিবারই ডুবেছে প্রতিপক্ষের উদযাপনে। তবু আশা ফুরায়নি, নতুন করে শুরু হয়েছে প্রস্তুতি। সাজোয়া কাঁধে তুলে নেওয়া হয়েছে নতুন স্বপ্ন। 2025 সালের এশিয়া কাপ সেই স্বপ্নেরই আরেক অধ্যায়। আর সেই গল্পের প্রথম পাতায় আজ 11ই সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাইয়ে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামবে দুই দল। এশিয়া কাপে টি-20 সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স যেমন কিছুটা হতাশার, তেমনি রয়েছে সম্ভাবনারও ঝলক। নতুন এই আসরে অনেকটা তারুণ্য নির্ভর স্কোয়াড নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছে বাংলাদেশ দল। নেতৃত্বে আছেন ফর্মে থাকা লিটন দাস। গত শ্রীলঙ্কা সফরে ছিলেন সিরিজ সেরা। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ধারাবাহিক ছিলেন ব্যাট হাতে। এখন তার কাঁধেই নেতৃত্বের ভার। প্রতিপক্ষ হংকং। নামের দিক থেকে ছোট দল মনে হলেও 2014 সালের সেই ম্যাচ ভুলে গেলে চলবে না। চট্টগ্রামে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে হংকংয়ের কাছে মাত্র 108 রানে অল আউট হয়ে 2 উইকেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ। 11 বছর আগের সেই ক্ষত অনেকের মনেই আজও তাজা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, হংকং যদি ভালো ক্রিকেট খেলে বসে তখন আমাদের বড় ব্যবধানে ম্যাচে জেতাটা কষ্টকর হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব। এই ম্যাচে বাংলাদেশ দল নামতে পারে ব্যাটিং বোলিং ব্যালেন্স রেখে একটি ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে। আবুধাবির উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও রানও ওঠে ভালো, তাই 3 পেসার ও 2 স্পিনার নিয়ে নামার সম্ভাবনাই বেশি। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তরুণ 2 বাঁহাতি ওপেনার থাকবেন টপ অর্ডারে। 3 নম্বরে থাকবেন লিটন দাস, 4-এ তাহিদ হৃদয়। যদিও সর্বশেষ 12 ইনিংসে কোনো 50 নেই, তবুও টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে তার উপরেই। 5 ও 6 দেখা যেতে পারে জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারিকে। জাকির নিয়মিত রান পাচ্ছেন, শামীম কিছুটা অনিয়মিত হলেও তার ফিল্ডিং এবং পার্ট টাইম বোলিং দলের ভারসাম্য আনে। শেখ মাহাদি হাসান অফ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর। বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার বিপক্ষে খেলাটা হংকংয়ের ব্যাটারদের জন্য সহজ হবে না। তাসকিন আহমেদ গতির ঝড় তুলতে পারে, নতুন বলে হংকংয়ের টপ অর্ডারকে চাপে ফেলতে পারে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস অধিনায়ক, তাহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহাদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ।